লাল মিয়া এখন গরুর হাটে। এই মুহূর্তে কমলার স্বপ্ন যেই লাল মিয়াকে নিয়ে, সেই লাল মিয়া নামের সেই ষাঁড় গরু এখন চৌরাস্তা কারেন্টের বাজারে। তার স্বপ্ন এই গরুটি বিক্রি করে আবার নতুন করে খামার করবেন। আছে এই লাল মিয়া ছাড়াও আরো বেশ কয়েকটি গরু। আমরা কমলাকে একটু যুক্ত করব এই মুহূর্তে লাইভে। সুনামগঞ্জ স্টার লাইভ যারা দেখছেন, এই কমলার এই স্বপ্ন যে লাল মিয়াকে নিয়ে, এই স্বপ্ন বুনতে তিনি এই গরুটির দাম চান 4 লাখ টাকা। তবে কত টাকায় বিক্রি করবেন সেটি আসলে যিনি ক্রেতা আছেন তার সঙ্গে আলাপ আলোচনা করেই ঠিক করবেন। এই ষাঁড় গরুটি দেখার জন্য এই মুহূর্তে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার চৌরাস্তা কারেন্টের বাজারে শত শত দর্শক তারা ভিড় করছেন। যেহেতু গরুটি তুলনামূলক বড় এবং আরো বড় গরু রয়েছে এবং একজন নারী উদ্যোক্তা এই গরুটি তিনি এই মুহূর্তে বাজারে নিয়ে এসেছেন। আমরা একটু কমলার সঙ্গে কথা বলতে চাই। কমলা আসলে তার স্বামী নেই, যদিও তার সংসারে যুক্ত, এরপরেও তার এই ছোট্ট সংসারেই বড় স্বপ্ন দেখেন তিনি। কমলা, আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম কমলা খাতুন। কমলা, কতটি গরু আছে আপনার? জি, এরানিয়া 4টা, লাল মিয়া এরানিয়া 4টা গরু আছে। এই যে লাল মিয়া কি কতদিন আপনি লালন পালন? লাল মিয়া যাবত 1 বছর। 1 বছর। তো আপনি লাল মিয়াকে প্রথম কত টাকায় কিনেছিলেন? 1,13,000 টাকা কিনেছেন। জি। কি কি খাইয়েছেন তাকে? ভুসি খাওয়াইছি, গমের ভুসি, তারপরে ওটুর কুড়া, তারপরে নারিশ, এরপরে আর বাংলা কুড়া খাওয়াইছি। কি করতে চান গরুটি বিক্রি করে একটা খামার ঘর তৈরি করতে চাই। যে পরবর্তীতে গরু। কারা কারা আছে? আমার 3 ছেলে, 2 ছেলে 1 মেয়ে। আর করছে তারা লেখাপড়া করছে। বড় ছেলে লেখাপড়া করাইতে পারি নাই, যাবত আমার সাথে সংসারে কাজ করতেছে। গরু। আর ছোট ছেলেরা কি করে? ছোট ছেলে মাঝার, তারা 2 ভাই বোন মাদ্রাসায় লেখাপড়া করতেছে। মাদ্রাসায় লেখাপড়া করে। জি। তো এই যে গরুটি আপনারা কিভাবে লালন পালন করেন? কারা এখানে কি বাড়তি লোক আছে না আপনি নিজেই করেন? জি, আমি নিজেই করি। আমার ছেলে নিয়ে আমরা নিজেই করি। নিজেই সামলাতে পারেন এত বড় গরু? জি, নিজেই সামলাতে পারি। কত টাকা দাম চান এই গরুটি? জি, আমি 4 লাখ টাকা চাইতেছি। যে 4 লাখ টাকা তো চাইলে সে টাকা বিক্রি করা যাবে না। দাম কত কম বেশি রিজকে যা আছে তাই সম্ভব। দর্শক, তিনি আসলে বিশ্বাস করেন নিজেকে, যে দাম হবে সেই দামেই তিনি বিক্রি করবেন আলাপ আলোচনা সাপেক্ষে। ক্রেতাগণ আসবেন নিশ্চয়ই চৌরাস্তা কারেন্টের বাজারে এই লাল মিয়াকে একবার দেখতে। তিনি যেটি বলছিলেন যে বুটের ভুসি, চালের খুদ কিংবা কুড়া সহ অন্যান্য দানাদার খাবার খাইয়েছেন এই গরুটিকে। প্রাকৃতিক ঘাসও ছিল সাথে। তার ছেলেই এই গরুকে প্রাকৃতিক ঘাস কেটে এনে দেন এবং মা এবং ছেলে দুজন মিলেই সামলান এই গরুটি, এমনটি বলছিলেন এই কমলা। কমলার স্বপ্ন এই গরুটিকে নিয়েই, গরুটিকে নিয়েই রয়েছে আরও তার একটি গাভী সহ গাভীর বাচ্চা। তবে কমলা যেটি জানিয়েছেন, তিনি সংসারে বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও তার স্বপ্ন আসলে বিচ্ছিন্ন নয়, তার স্বপ্নর সিঁড়িপথ আসলে অনেক উপরে। এই গরুটিকে বিক্রি করে গড়তে চান আরও একটি খামার। আমরা কমলার সঙ্গে আরও একবার যুক্ত হতে চাই। তো আপনি নিজেকে একজন নারী হিসেবে একেবারেই ব্যতিক্রম। সুনামগঞ্জ অঞ্চলে নারীরা আসলে হাটে গরু নিয়ে আসেন, আপনি হাটে গরু নিয়ে আসছেন, তো কেমন অনুভূতিটা কেমন বলবেন? যে আপনাকে কেমন মনে হয় নারী হিসেবে? সুনামগঞ্জে তো আর কেউ নেই, আপনি কেমন মনে হয় আপনার? নারী হিসেবে আমি, আমার কেউ নাই যাবত আমি সামলাইতে পারি না, তারা কেউ সামলাইতে তো যাবত আমি লাল মিয়ার সাথে আসছি। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে সুনামগঞ্জে তো আসলে নারী উদ্যোক্তা নেই গরু বিক্রির জন্য কিংবা হাটে আসার জন্য, কিন্তু নারীরা কিন্তু কম আসেন। একেবারে ব্যতিক্রম আপনি এই গরুটি নিয়ে আসছেন। তো আপনার কাছে কি স্বাভাবিক মনে হয় না অস্বাভাবিক মনে হয়? স্যার, শর্মের কোনো কথা নাই। যে স্যার, আমি ব্যবসা করেই খাই। যে আমি, সবাই জানে আমি 3 ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়ি থাকি, ব্যবসা করি। মতির দোকান আছে, আমি দোকানের স্বাভাবিকভাবে কিস্তি তুলতেছি আর লাল মেয়ারে কিনছি। কিনে যাবত আমি এনজিও থেকে আপনি কিস্তির টাকা নেন? জি জি। দর্শক, তিনি যেটি বলছিলেন যে বিভিন্ন এনজিও থেকে কিস্তির টাকা নিয়ে তিনি এই খামার গড়েছেন এবং তিনি যেটি বলছেন যে আসলে লজ্জার কিছু নেই, যেহেতু ব্যবসাকে নিশ্চয়ই হালাল করা হয়েছে। আপনারা জানেন ইসলামের দেশে তিনি একজন মুসলিম, সেই চিন্তা থেকেই বা সে চিন্তা করে তিনি কিন্তু এই গরুর খামারের দিকে আসক্ত এবং তিনি যেটি স্বপ্ন দেখছেন যে এই লাল মিয়া বিক্রি করে, এই ষাঁড় গরুটি বিক্রি করে আরও একটি নতুন খামার করতে চান। তার স্বপ্ন সিঁড়িপথ
চলন্ত গতিতে থাকুক এমনটা প্রত্যাশা। দর্শক, ছিলাম সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার চৌরাস্তা কারেন্টের বাজারে। আমরা একটু লাল মিয়ার গায়ে একটু হাত বুলানোর জন্য, দেখছেন আপনারা যে নারীরা আসলে একটু যদি হাত বুলিয়ে দিতেন, যে একজন নারী তিনি এরপরেও কিন্তু তার সাহসিকতা, এই ষাঁড় গরুটি যেখানে পুরুষ মানুষরাই কিন্তু আসলে সামলানো অনেকটা কঠিন, ঠিক এই সাহসিকতা দেখিয়ে তিনি এবং তার ছেলে মিলে এই লাল মিয়াকে তিনি আজকে এই পর্যন্ত বড় করেছেন। তিনি যদি বলছেন যে এই গরুটি তিনি একটি যথাযথ মূল্য বিক্রি করে আরও একটি খামার করতে চান। কমলার স্বপ্ন সুন্দর হোক, সত্যি হোক এবং তার ছেলে মেয়ে পরিবার আরও উন্নতির দিকে এগিয়ে যাক এমনটা প্রত্যাশা করি, এবং সুনামগঞ্জে আরও নারী উদ্যোক্তারা এসব খামার গড়ার ক্ষেত্রে কিংবা খামারি হওয়ার ক্ষেত্রে এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা করছি। এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে, সাথে ছিলাম আমি হাসান বশির, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কবির হোসেন। দর্শক, কুরবানির হাটের কুরবানির গরুর দরদাম নিয়ে বিস্তারিত ভিডিও দেখবেন আজকেই অন্য কোনো হাটে বা এই হাটে অন্য কোনো বাজারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।